ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর নতুন পোশাকের উচ্ছ্বাস। ঈদের আগের দিনগুলোতে বাজারে মানুষের ভিড় বেড়ে যায়, সবাই নিজের এবং পরিবারের জন্য সুন্দর পোশাক কিনতে বের হয়। ঠিক এমনই এক সময়ে হাল্কের মনে একটি নতুন স্বপ্ন জন্ম নিল। সাধারণত সবাই হাল্ককে চেনে তার শক্তির জন্য। বড় বড় কাজ করা, মানুষকে সাহায্য করা, এসবের জন্যই সে বিখ্যাত। কিন্তু এই ঈদে হাল্ক ভাবল সে এমন কিছু করবে যাতে মানুষের ঈদের আনন্দ আরও বাড়ে। অনেক ভেবে সে ঠিক করল সে একটি পাঞ্জাবির দোকান খুলবে। ঈদের প্রায় 1 মাস আগে হাল্ক শহরের ব্যস্ত বাজারে একটি ছোট দোকান ভাড়া নিল। দোকানটা খুব বড় না হলেও হাল্কের কাছে সেটা ছিল এক বড় স্বপ্নের শুরু। সে নিজের হাতে দোকান পরিষ্কার করল, দেয়ালে রং করল, আর দরজার উপরে একটি সুন্দর সাইনবোর্ড লাগাল। সাইনবোর্ডে বড় করে লেখা ছিল, হাল্ক পাঞ্জাবি হাউস, ঈদের জন্য সেরা পাঞ্জাবি। দোকানের ভিতরে হাল্ক অনেক যত্ন করে পাঞ্জাবি সাজিয়ে রাখল। সাদা, সবুজ, কালো, নীল, মেরুন, নানা রঙের পাঞ্জাবি। কিছু পাঞ্জাবিতে ছিল সূচিকর্ম, কিছু ছিল একদম সিম্পল কিন্তু খুব স্টাইলিশ। হাল্ক চাইছিল যেন সব বয়সের মানুষ তার দোকানে এসে নিজের পছন্দের পাঞ্জাবি খুঁজে পায়। দোকান খোলার প্রথম দিনেই বাজারে বেশ কৌতূহল তৈরি হল। মানুষ দূর থেকে দেখছিল, এটা কি সত্যিই সেই হাল্ক, যে এত শক্তিশালী, সে এখন পাঞ্জাবি বিক্রি করছে। কিন্তু যখন মানুষ দোকানে ঢুকল, তখন তারা দেখল হাল্ক কত আন্তরিকভাবে সবার সাথে কথা বলছে। সে হাসি মুখে বলছিল, ভাই, আপনার জন্য এই রংটা খুব ভালো হবে গু। চাচা, এই পাঞ্জাবিটা ঈদের নামাজের জন্য একদম পারফেক্ট। এভাবে অল্প সময়েই হাল্কের দোকান খুব জনপ্রিয় হয়ে গেল। একদিন বিকেলে একটি ছোট ছেলে তার বাবার সাথে দোকানে এল। ছেলেটির চোখ পড়ল একটি সুন্দর সবুজ পাঞ্জাবির উপর। সে বারবার পাঞ্জাবিটার দিকে তাকাচ্ছিল। কিন্তু তার বাবার মুখে একটু দুঃখের ছাপ ছিল। হাল্ক বুঝতে পারল ব্যাপারটা। সে ধীরে ধীরে তাদের কাছে গিয়ে বলল, ছোট ভাই, তুমি কি এই পাঞ্জাবিটা পছন্দ করেছ? ছেলেটি লাজুক হাসি দিয়ে মাথা নাড়ল। তখন তার বাবা বললেন, পছন্দ তো করেছে, কিন্তু আমার কাছে এখন এত টাকা নেই গি। হাল্ক একটু হাসল। তারপর পাঞ্জাবিটা সুন্দর করে প্যাকেট করে ছেলেটির হাতে দিয়ে বলল, ঈদে বাচ্চাদের মুখে হাসি থাকাটাই সবচেয়ে বড় আনন্দ। এটা তোমার জন্য ঈদের উপহার। ছেলেটি আনন্দে লাফিয়ে উঠল। তার চোখে আনন্দের ঝিলিক দেখে হাল্কের মন ভরে গেল। এই ঘটনা বাজারে খুব দ্রুত ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগল, হাল্ক শুধু শক্তিশালী না, তার মনটাও অনেক বড়। ঈদের আগের দিনগুলোতে হাল্কের দোকানে এত ভিড় হল যে অনেক সময় লাইনে দাঁড়িয়ে মানুষকে পাঞ্জাবি কিনতে হয়েছে। কেউ ঈদের নামাজের জন্য সাদা পাঞ্জাবি কিনছে, কেউ পরিবারের সাথে ঘোরার জন্য স্টাইলিশ পাঞ্জাবি নিচ্ছে। ঈদের আগের রাতে বাজারের সব দোকানদার হাল্ককে বলল, তোমার দোকান এই বাজারের সবচেয়ে জনপ্রিয় দোকান হয়ে গেছে গি। ঈদের দিন সকালে হাল্ক নতুন একটি সাদা পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গেল। নামাজ শেষে সে যখন বাজারের দিকে হাঁটছিল, তখন সে দেখল অনেক মানুষ তার দোকান থেকে কেনা পাঞ্জাবি পরে ঘুরছে। কেউ সবুজ, কেউ নীল, কেউ সাদা পাঞ্জাবি পরে হাসিমুখে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। সেই দৃশ্য দেখে হাল্কের মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। সে বুঝতে পারল তার ছোট্ট দোকান শুধু ব্যবসা না, এটা অনেক মানুষের ঈদের আনন্দের অংশ হয়ে গেছে। হাল্ক মনে মনে বলল, মানুষকে খুশি করতে পারাটাই আসল শক্তিগু। আর সেই দিন থেকেই হাল্ক পাঞ্জাবি হাউস শুধু একটি দোকান না, বরং মানুষের ভালোবাসার একটি গল্প হয়ে গেল।